হ্যালো বন্ধুরা, শুভ সকাল। জয় বাবা লোকনাথ, জয় মা লক্ষ্মী। সকালবেলা চলে এসেছি। আমি জানাম তো তোমাদের সাথে কথা বললেই আমার জয় বাবা লোকনাথ আগে হয়ে যায়, কিছু মনে করো না। পুজোর জায়গা হয় ঠিক আছে, কিন্তু রান্নার জায়গা আবার জয় বাবা লোকনাথ কেন? কিন্তু আমার কথায় মাত্রা হয়ে গেছে আর কি, যে জয় বাবা লোকনাথ বলতে বলতে একটা অভ্যেস হয়ে গেছে। যাক, কথা বাদ দাও সমস্ত। আজকে কি হবে বন্ধুরা দেখো, দেখে নাও। ভাদ্র মাসে বাঙালিদের ইলিশ মাছ খেতে হয়। আর ইলিশ মাছ আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছ 3টে ইলিশ মাছ আমার নেওয়া হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এখানে 1 কিলো মাছ আছে। আর বাঙালিদের ইলিশ মাছ থাকবে, কচু শাক হবে না, সেটা কখনো হয় বলো? কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকও রান্না করে নেবো বন্ধুরা, সব রেডি। আমি এবার কেটে কুটে নিই সব, তারপরে তোমাদের দেখাবো বন্ধুরা। ইলিশ মাছ দিয়ে কচু শাক হবে আর সর্ষে ইলিশ হবে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার ইলিশ মাছটা কাটা ধোয়া সব হয়ে গেছে। এবার আমি সর্ষে, পোস্ত আর কাঁচা জিরে, কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নেব। এই দেখো আমি মশলাটা নিয়ে নিয়েছি। এবার আমি পোস্ত দিয়ে দেবো। দেখো পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ততে একটু কাঁচা জিরে দিয়ে দেবো। সর্ষে পোস্ততে একটু কাঁচা না জিরে দিলে সুন্দর লাগে না, একটু গোটা জিরে দিয়ে দিলাম কাঁচা। আর দেবো বন্ধুরা আমি এরকম কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি দেবো সর্ষে দিয়ে একটু দেখো আমি সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষে দিয়ে এবার আমি পেস্ট করে নেব। আর মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে একটু ঢাকিয়ে মেখে নেব। আমি নুন দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা একটু কমই দেবো। এবার আমি এতে করেই ঢাকিয়ে নেব। দেখো না, মাছগুলো বেশিরভাগই ডিম হয়ে গেছে, ভালো লাগবে নাকি আমি জানি না বন্ধুরা। ঢাকিয়ে নিয়েছি, হলুদ মাখানো হয়ে গেছে। আর আমি সর্ষে পোস্তটা একটু বেটে নেবো। এরকম নেবো, আমি একটু পেস্ট করে নিই। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে। এবার আমার বাবুর জন্য মাছ ভাজা করবো। ও ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে। আমাদের 3 ভেজে নেব। সেই সাথে একটু মাথাগুলো, কচু শাক রান্না করে মাথাগুলো আমি দিয়ে দেবো। মাছটা তুলে দিই। একটু কড়া করে না ভাজবে তখন ভালো লাগবে না। আর আমি 3টে লঙ্কা দিয়ে দিলাম, 3জনে। বা একটু শুকনো লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে বাবু বাবা খুব ভালোবাসে, তো ওই জন্য। দেখো শুকনো লঙ্কা। এই যে গরম ভাতে আমি এই তেলের মধ্যেই, কড়াইটার মধ্যেই আমি তেলটা দিয়ে দেবো। সরষের তেল দিয়েই আজকে রান্না করবো বন্ধুরা। গ্যাসটা বাড়িয়ে দিলাম। ভাপাতে সোমবারে দিতে নেই, কিন্তু আমি একটু তাও দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দেবো। আমার একটু সোমবারে দিতে ভালোই লাগে, তরকারিতে যে কোনো জিনিস এই সোমবারে দিতে ভালো লাগে।
সর্ষে পোস্তটাও আমি দিয়ে দেবো। আমি ভালো করে একটু মুখটা আমি নুন দিয়ে দিচ্ছি। মাছে যেহেতু নুন দেওয়া, ওই জন্য নুনটা আমি কমে দিলাম। আমি বেশি হলুদও দেবো না, হালকা করে হলুদ দেবো, যেহেতু পোস্ত দেওয়া আছে ওই জন্য। আমি এবার এই জলটাও দিয়ে দেবো, মগ ধোয়া জলটা দিয়ে দিলাম। আমি 6 পিস দেবো, 3 জনা 6 পিস, 2 পিস করে খাওয়া হবে। দেখো বন্ধুরা, সর্ষে পোস্ত ইলিশ আজকে তোমাদের, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগছে অন্তত কমেন্ট করে জানিও। আমাকে একটু ভালোবাসা দিও, পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ